সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টে ৫ম অধ্যায় সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো ৫ম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আমাদের আজকে সিরিয়াল আছে ৭ নম্বর অঙ্ক বা ৭ নম্বর প্রোগ্রাম। তো এটা হলো ৩টি সংখ্যার গুণফল বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং, ঠিক আছে? আমরা ৩টা টপিক আজকে শেষ করে দেবো একটা লেকচারেতে। তো এখন আমাদের ৩টি সংখ্যার গুণফল বের করার জন্য আমরা সলিউশনটা করবো। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বোর্ডে। তো এখানে দেখেন আমরা ৩টে সংখ্যা গুণ করি। যে মনে করেন আমি নিলাম 3 গুণন 7, ঠিক আছে? গুণন হচ্ছে আপনার কত দিয়ে 4, ঠিক আছে? তাহলে এই ৩টা সংখ্যা আমি নিলাম। তো অঙ্কের সময় আমরা অঙ্কের সময় আমরা ৩টে সংখ্যা নিলাম, ঠিক আছে? তো এখন এই ৩টে সংখ্যা গুণ করব। গুণ করলে আমাদের কত আসে? ৩টা ২১, ৪ একে ৮৪, ৮৪। তো এখানে এই ৩টে সংখ্যার কিন্তু মান এখানে চলক উল্লেখ করে ধরতে হবে, ঠিক আছে? চলক হলো a, এটা ধরলাম b, আর এটা ধরলাম c। আর ফলাফলটা যেটা বের হলো এটা মাল্টিপ্লিকেশন গুণ m দ্বারা প্রকাশ করা হয়। আপনারা যদি চলকগুলো পরিবর্তন করে ধরেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাতে কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে যেহেতু ৩টে সংখ্যা, সে কারণে আমরা চলক ধরলাম abc। আপনারা যে x y z ধরেন কোনো সমস্যা হবে না। আর গুণফল, যেহেতু গুণফল হচ্ছে মাল্টিপ্লিকেশন, সে কারণে m ধরছি, ঠিক আছে? তো এরকম এখানে সংখ্যাগুলোকে নির্দিষ্ট করে ধরা যাবে না। নির্দিষ্ট করে অর্থাৎ 3, 7, 4 এই সংখ্যা দিয়ে যদি আমি সি প্রোগ্রাম তৈরি করি, তাহলে ওটা হবে স্ট্যাটিক প্রোগ্রাম। সেটা শুধু ওই 3, 7, 4 গুণ ছাড়া আর কোনো কিছু পাবে না। তো আমরা যদি চলক ধরে করি, তো এই চলকের মান যেহেতু নির্দিষ্ট নয়, ঠিক আছে? এক সময় এক ভ্যালু আসবে। তো এখন এই ৩টে চলকের ক্ষেত্রে ৩টে আমরা মান ইনপুট দিলে আমাদের এখন ৩টা আমরা কি সংখ্যা দেই ওটা গুণ করে আমাদের ফলাফলটা রান করবে, ঠিক আছে? এই কারণে আমাদের চলক ধরে অঙ্কটা করা খুব জরুরি। তো এখন আমরা স্টার্ট করি। তো এখানে প্রোগ্রাম করার জন্য আমাদের প্রথমে স্টার্ট শুরু করতে হবে, অর্থাৎ ফ্লোচার্টের প্রথম অপশন হচ্ছে আমাদের স্টার্ট, ঠিক আছে? হুম, ইনপুট নেব। ইনপুট a, b, c, ঠিক আছে? ইনপুটের চিত্র সমান্তরিক হয়, তো আমরা সমান্তরিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখন পরবর্তীতে এখানে প্রসেসিং হচ্ছে আপনার m সমান ধরতে হবে মাল্টিপ্লিকেশন গুণ, তাহলে a ইন্টু b ইন্টু c। ৩টে চলক যেহেতু প্রসেসিং হচ্ছে এটা। তারপর আমরা এটা প্রসেসিং চিত্র দেবো আয়তাকার। তারপর এখন আমরা এর আউটপুট মান এখন আউটপুট দিয়ে দিতে পারি, আবার প্রিন্ট দিয়েও দিতে পারি, ঠিক আছে? তো প্রিন্ট আমাদের m, ঠিক আছে? তো আউটপুটের চিহ্ন ইনপুটের চিহ্ন প্রায় একই, সমান্তরিকের মতো। তারপর প্রোগ্রাম শেষ হলে আমরা এন্ড করে দেবো, ঠিক আছে? প্রোগ্রাম শেষ, এন্ড করে দিলাম। তো এই হলো ফ্লোচার্টটা। এখন আমাদের এই ৩টে সংখ্যা গুণ করার জন্য এটা হলো ফ্লোচার্ট। এখন এটার আমাদের অ্যালগরিদম দেখাতে হবে, ঠিক আছে? তো আমরা অ্যালগরিদমটা দেখাচ্ছি। তো আমরা ফ্লোচার্টটা তৈরি করলাম, ঠিক আছে? ৩টে সংখ্যার গুণফলের জন্য আমরা অ্যালগরিদম তৈরি করতেছি এখন। স্টেপ 1, তো স্টেপ 1 এটা হচ্ছে আমাদের স্টার্ট করতে হবে। স্টার্ট, তারপরে স্টেপ 2 ইনপুট নিতে হবে। ইনপুট a, b, c। তারপর স্কেপ হচ্ছে আপনার 3,
এটা প্রসেসিং ইকুয়াল এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে। তারপরে স্টেপ 4 প্রিন্ট করতে হবে বা আউটপুট প্রিন্ট এম এর মানটা। তারপর স্টেপ হাই আমাদের প্রোগ্রাম শেষ, এন্ড করতে হবে, ঠিক আছে, এন্ড টু এন্ড। তো এই হলো আমাদের অ্যালগরিদম। এখন আমরা পড়বো সি প্রোগ্রামটা, ঠিক আছে। সি প্রোগ্রামিং কোডিংটা পরে দেখাচ্ছি। তো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তো আমাদের হেডার ফাইল লিখতে হবে। তো হেডার ফাইল হলো হ্যাশ ই এলিওড টি ডি ও ডট এ, তারপর আবার আরেকটা হেডার ফাইল ইনক্লুড কনিও ডট কেস, ঠিক আছে। তারপরে ভয়েড মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ভ্যালিডেশন। আমাদের চলক হচ্ছে এবার 4টা, ইনপুট হচ্ছে 3টা, এ কমা বি কমা সি কমা, আর ফলাফল প্রদর্শনের জন্য এম ব্যবহার করি, ঠিক আছে। স্যানক্রো স্ক্যানআপ ফাংশন পার্সেন্টেজ অপোস্ট্রফি পার্সেন্টেজ ডি, আমাদের 3টার জন্য 3টা পার্সেন্টেজ ডি, যেহেতু আমাদের ইনপুটগুলো ডেসিমেল সংখ্যায় হবে সেহেতু পার্সেন্টেজ ডি 3টা, তারপর অপোস্ট্রফি প্লাস কমা, তারপর হচ্ছে অ্যান্ড এ, তারপর অ্যান্ড বি, তারপর অ্যান্ড সি, ঠিক আছে। তারপর সেমিকোলন আমাদের প্রসেসিং এন ইকুয়াল সেমিকোলন এ ইন্টু সি প্রোগ্রামিং ক্ষেত্রে আমি বলতেছি, সি প্রোগ্রামিং ক্ষেত্রে আমাদের ইনটু হিসাবে স্টার ব্যবহার করা হয়, স্টার, ঠিক আছে। তারপর বি স্টার সি, ঠিক আছে। তারপরে সেমিকোলন, তারপর প্রিন্ট আউটপুট মান প্রিন্ট করতে হবে, সরি প্রিন্ট এফ, তারপরে পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা কার মান প্রকাশ হবে এম এ মান, তারপরে সেমিকোলন শেষ, তারপর গেট সিএস ফাংশন সেমিকোলন, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হলো আমাদের সি প্রোগ্রামিং, ঠিক আছে, অ্যালগরিদম সি প্রোগ্রামিং। এটা হলো 3টে সংখ্যার গুণ করার জন্য। এখন আপনাদের দেখাবো যে এটা আসলে ফলাফলটা আমাদের সফটওয়্যারে রান করে কিনা। আপনারা জানেন সি প্রোগ্রামিং একটি সেন্সিটিভ ভাষা, এখানে একটু অ্যাপোস্ট্রফি কমা ভুল হলে আমাদের ফলাফল রান করে না। তো আপনাদের এটা আমি দেখে দিচ্ছি যে ফলাফল রান করার জন্য। তো আপনারা জানেন আমরা একটা কম্পিউটারে করে দিচ্ছি বা ল্যাপটপে করে দিচ্ছি, আপনারা এটা ফোনে করতে পারবেন। সেক্ষেত্রে ফোনে প্লে স্টোর থেকে একটা CS ডুয়েট নামের অ্যাপ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। কোডটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা সেভ অ্যান্ড রান করবো। এটা সেভ করার জন্য একটা ফাইলে সেভ করতে হয়। তারপরে আমরা দিলাম এখানে আমরা 3টে সংখ্যা দিই, সংখ্যাটা প্রথমে জানি কি দিয়েছিলাম, যাই হোক মানে 3 5 6, ঠিক আছে। কত আসলো 90, ঠিক আছে। তো এই হচ্ছে 3টে সংখ্যার গুণফল। তো আমরা এখানে একটা অঙ্ক প্রথমে করে দেখাইলাম, সেটার মার্কিং নিয়েছিলাম 3 7 4 84 আসছিল না। তো এইটা একটু পরে দেখাচ্ছি আপনাদের, সমস্যা নেই। 3 4 7 কত দেখলাম 3 7 4। তো আমরা রান করি 3 7 4, ঠিক আছে। দেখেন 84, ঠিক আছে। তো আমাদের প্রোগ্রাম ঠিক আছে, কোনো ভুল হয়নি, ঠিক আছে। তো এই সফটওয়্যারটা আমরা এখানে করে দিলাম। তো এটার নাম হচ্ছে কোডব্লক সফটওয়্যার, এটা কম্পিউটারের জন্য। আপনারা ফোনের করতে চাইলে প্লে স্টোর থেকে CX ডুয়েট নামে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। তো ওখানে কিন্তু অসংখ্য আছে, শুধু এটা না, অসংখ্য সফটওয়্যার আছে। তবে আমরা পার্সোনালি এটা ব্যবহার করে দেখি, সবাইকে এটা বলি। আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের 3টি সংখ্যার গুণফল বের করার জন্য ফলো চার্ট।
অ্যালগরিদম, সি প্রোগ্রামিং। তো এগুলো যদি আপনাদের একটু দেখতে অসুবিধা হয় বা বুঝতে একটু বা লেখাগুলো যদি অস্পষ্ট মনে হয়, আপনারা আমাদের শীট থেকে একদম সুন্দরভাবে দেয়া আছে, এখান থেকে তুলে নিতে পারবেন। ঠিক আছে? তো এই শিটগুলো কিন্তু প্রতিটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে গুগল ড্রাইভের লিঙ্কে পিডিএফ আকারে। এগুলো চাইলে প্রিন্ট করে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন অথবা কম্পিউটার বা মোবাইলে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে? তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।